আসসালামু আলাইকুম। আজকে আবারও প্রতিদিনের মতো আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে পাউরুটি দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন। বাচ্চারা যেমন পছন্দ করবে, বড়রাও ঠিক তেমনই এটা পছন্দ করবে। খুবই কম সময়ে এটা তৈরি করা যায়। তৈরি করার জন্য আমি প্রথমে 3 টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি। এবার সাথে সামান্য পানি দিয়েছি, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, সামান্য একটু লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার মুরগিটাকে এই মশলার মধ্যে একদম পানি শুকিয়ে সিদ্ধ করে নেব। পানি শুকিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটি প্লেটে তুলে নেব। এবার কাঁটা চামচের সাহায্যে এভাবে করে মুরগির টুকরোগুলোকে ছিঁড়ে নেব। চাইলে আপনারা হাত দিয়েও খুলে নিতে পারেন। সবগুলোকে আমি একইভাবে খুলে নিয়েছি। এবার সাথে একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি আর আধা চা চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ টমেটো সস, 4 চা চামচ মেয়োনিজ। সবগুলো উপকরণ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুইটি ডিম আমি সামান্য গোলমরিচের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নেব। এবার পাউরুটির টুকরোগুলোকে একটি বাটির সাহায্যে কেটে নেব। আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি। এবার মাঝখানে পুরটা দিয়ে চারপাশে ডিম দিয়ে দেব, যেন চারপাশ থেকে একদম আটকে যায়। ডিমটা পাউরুটিতে আঠার কাজ করবে। চাইলে আপনারা পানি দিয়েও আটকে নিতে পারেন। এবার হাত দিয়ে চেপে চেপে চারপাশটা এভাবে ভালোভাবে আটকে দেব। এবার ডিমের মধ্যে চুবিয়ে নেব। ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এভাবে করে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে আমি এবার এগুলোকে ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে পুড়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। এজন্য চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এটা খুবই মুচমুচে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। সবগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এখন পাউরুটি দিয়ে মাংসের পুর ভরা এই ভাজা স্যান্ডউইচ নাস্তাটা একদম পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও এভাবে করে এই ভাজা স্যান্ডউইচটি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে ঝটপট এটা তৈরি করতে পারবেন। আমি একটি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।